বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে হলুদ চাষ সম্পর্কে আলোচনা করব। হলুদ কিভাবে চাষ করলে বেশি লাভবান হওয়া যায় সেই বিষয়টি নিয়ে মূলত আজকের আলোচনা। আসলে হলুদ আমরা সবাই চিনে থাকি, যেটা আমাদেরকে একটা লাভজনক ফসল, কিন্তু চাষাবাদের ধরন না জানার কারণে হলুদ থেকে অনেকেই দূরে থাকেন। হলুদ চাষের জন্য প্রথমেই মাটি এবং হলুদের বীজ নির্বাচন করতে হবে। অবশ্যই ঝুরঝুরে এবং নরম মাটিতে হলুদ চাষের জন্য উপযোগী। এর জন্য মাটিকে প্রথমে 2টি চাষ দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে ধানের যে ছাই, অর্থাৎ যে ছাইগুলা আপনারা অটো রাইস মিলে পেয়ে থাকেন, সে ছাই পর্যাপ্ত পরিমাণে মাটির সঙ্গে মিশান। এরপরে এখন কোনো সার নয়, শুধু পটাশ সার ভালোভাবে ছিটিয়ে দিয়ে আবার মাটিকে পুনরায় চাষ দিয়ে মই দিয়ে ফেলবেন। বীজ নির্বাচনের ক্ষেত্রে হলুদের বীজ অবশ্যই সুস্থ হতে হবে। ভাঙ্গা অথবা গুঁড়ো বা ছোট সাইজের বীজ হলে হবে না। সুস্থ দেখে ভালো এবং যে ছড়িযুক্ত বীজগুলো হয় সে বীজগুলো নির্বাচন করতে হবে। দেখবেন হলুদের প্রতিটা কন্দর থেকে যেন সবুজ এক ধরনের মুখ বের হয়েছে, ঠিক এরকম সাইজের বীজ নির্বাচন করবেন। এবং এই বীজগুলো মাটি প্রস্তুত করার পরে সুন্দর করে ড্রেন তৈরি করে ড্রেনের উপরে আস্তে করে বসিয়ে দিবেন, দিয়ে তার উপরে হালকা মাটি চাপা দিবেন। এমনভাবে মাটি চাপা দিবেন যেন হলুদের পুরো স্তরটি ঢেকে থাকে এবং মাটির উপরে যেন না থাকে। অনেক সময় বীজ পচে যায়। এই পচন ঠেকাতে প্রথমে আপনারা কার্বনডাজিম গ্রুপের ওষুধ সঙ্গে 1 লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে হলুদের বীজগুলোকে ভালোভাবে ভিজিয়ে শুকিয়ে নিতে পারেন, এতে বীজ পচন রোধ হবে। এবার ফলন বৃদ্ধির কৌশল। হলুদ লাগানোর মাধ্যমে আপনার ফলন নিশ্চিত হয়। হলুদটা অধিক মাটির নিচে পুঁতে দিলে সেই ক্ষেত্রে হলুদের ফলন কমে যায়। তাই মনে রাখবেন, বিঘা প্রতি 10 থেকে 15 মণ ফলন বৃদ্ধি করে হলুদ লাগানোর কৌশলের উপরে। সুন্দরভাবে মাটি তৈরি করে হলুদটি বসিয়ে দিয়ে এর উপরে সামান্য মাটির আস্তরণ দিবেন এবং মাটিটা ভালোভাবে চেপে দিবেন না, কারণ চেপে গেলে প্রথমেই হলুদের কন্দ বের হতে অনেকটা দেরি হয় এবং পরবর্তীতে ওই কন্দ আর বিস্তার লাভ করে না, এতে ফলন অনেকটা কমে যায়। তাই মাটিগুলোকে এমনভাবে দিবেন যেন আলগা ও ঝুরঝুরে থাকে। এর জন্যই ছাই মেশাতে হয়। ছাই মেশালে ওই মাটিটা পর্যাপ্ত পরিমাণ নরম ও ফুরফুরে থাকে। আবহাওয়া শুষ্ক অবস্থায় লাগালে অবশ্যই লাগানোর পর হালকা সেচ দিবেন এবং খেয়াল রাখবেন কোনোভাবে যেন বেডের মধ্যে পানি বেঁধে না থাকে। ধন্যবাদ।